আমরা এখানে কুড়িগ্রামের সদর ইউনিয়ন যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুরে এসেছি। এখানে মূলত এটা একটা বন্যা দুর্গত এলাকা। এখানে যে আইন শৃঙ্খলা অবস্থা এবং জননিরাপত্তা, মানুষের নিরাপত্তা দেখা এবং এখানে যে দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ, এই বিষয়ে আমরা এখানে এসেছি এবং আমার সাথে উপস্থিত রয়েছেন এখানে রংপুরে আমাদের যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 13 তার সম্মানিত অধিনায়ক আমার সাথে উপস্থিত রয়েছেন। এখানে অতিরিক্ত জেলা প্রশাসক এবং উপস্থিত রয়েছেন এখানকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এই অত্র ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং অন্যান্য স্থানীয় যে গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমাদের পুলিশ এবং র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য সদস্যবৃন্দ, আপনারা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকগণ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আমি বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদ এবং 2 লাখ মা বোন যাদের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমি আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় চার নেতা এবং 1975-এর 15ই আগস্টে ইতিহাসের সেই বর্বরচিত নিষ্ঠুর হত্যাকাণ্ডের শিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সহ বঙ্গবন্ধুর পরিবারের শাহাদাত বরণকারী অঙ্গীকার সদস্যদের তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আপনারা জানেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ফোর্সেস এটা প্রতিষ্ঠা লগ্ন থেকেই আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন নিয়ন্ত্রণ, বিশেষ করে মাদক এবং অবৈধ অস্ত্র উদ্ধার, জঙ্গি দমন, চোরাচালান এবং অন্যান্য যে অপরাধ দমনে খুব সফলতার সাথে কাজ করে আসছে। আপনারা জানেন আমাদের এই দেশে সন্ত্রাস এবং জঙ্গি দমনে র্যাবের রয়েছে এক অসামান্য সাফল্য, যেটা দেশে এবং বিদেশে প্রশংসিত হয়েছে। আজকে আমরা একটা খুব সুন্দর এবং স্থিতিশীল পরিবেশের মধ্যে দিয়ে আমরা সময় পার করছি এবং এই স্থিতিশীলতা এবং ভালো যে আইন শৃঙ্খলা, আর সেটা হচ্ছে যে আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যে স্বল্পোন্নত দেশ থেকে যে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, সেটা একটা বড় বিষয় হচ্ছে যে ভালো শৃঙ্খলা পরিস্থিতি এবং স্থিতিশীলতা রয়েছে। এবং আপনারা জানেন যে র্যাব এই কর্মকাণ্ডের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমন নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন, জঙ্গিবাদ দমনের সাথে সাথে সবসময় র্যাব কিন্তু আত্মমানবতার সেবায় কাজ করে আসছে, মানবিকতার জন্য কাজ করে আসছে। আজকে সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক বা অন্য কোনো যে কোনো সংকটময় পরিস্থিতিতে, যে কোনো সংকটকালীন সময় কিন্তু র্যাব এই জনগণের পাশে থেকেছে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় অসহায়দের পাশে ছিলেন, দুস্থদের পাশে ছিলেন এবং এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য, স্বাধিকার আন্দোলনের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সারা জীবন, আপনারা জানেন যে কারাবরণ করেছে, অনেক কষ্ট করেছে এই দেশের মানুষের জন্য। আজকে দেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এক বিশ্বের উন্নয়নের রোল মডেল। সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নে অত্যন্ত প্রশংসা করেছে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমাদের দেশটাকে সারা বিশ্বের একটি উন্নয়নশীল দেশ হিসাবে পরিচিত করে সম্মত হয়েছে, সক্ষম হয়েছে। এবং আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যে রূপকল্প 2041, যেটা বলা হচ্ছে যে একটি সমৃদ্ধশালী এবং একটা স্মার্ট বাংলাদেশে পরিণত হবে বাংলাদেশ 2041-এ, আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আমরা আজকে এখানে যে যাত্রাপুর ইউনিয়নে এসেছি, কুড়িগ্রাম জেলার সদর ইউনিয়ন, এটা আমরা মূলত একটা বিশেষ সমস্যা, সেটা হচ্ছে যে এখানে নদী ভাঙ্গন এবং এই নদী ভাঙ্গনটা আমি যে স্থানীয় যে অন্যান্যদের সাথে কথা বলে জানলাম যে এটা
এই সময় বন্যার সময় যখন পানি উঠে নেমে যায় তখন এই নদীর ভাঙনটা আরো বেড়ে যায়। তো মানুষ তার ঘরবাড়ি ছাড়া হয়ে যায়, তাদের যে মাথা গোজার যে ঠাইটুকু পর্যন্ত আসলে তখন তারা অসহায় হয়ে পড়ে। তো এই অবস্থায় আমি বলবো যে মানুষ সবাইকে আমাদের এই অসহায় দুস্থদের পাশে দাঁড়ানো উচিত। এবং আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, যারা সমাজের আমি বলবো যে বিত্তশালী বা যাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যে যেখান থেকে যতটুকু সম্ভব এই মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য কাজ করা, যারা দিনমজুর এখানে প্রত্যেকদিন কাজ করে খায়, এই সমস্ত মানুষজন কিন্তু এই পরিস্থিতিতে তারা আসলে কর্মহীন হয়ে পড়েছে, তারা কাজ করতে পারছে না। তো তাদের এই সময় যে খাদ্য সংকট, তাদের শুদ্ধ পানির যে ব্যবস্থা করা, এবং আপনারা জানেন এখানে র্যাবের পক্ষ থেকে একটা ভ্রাম্যমাণ মেডিকেল টিমও কিন্তু এখানে কাজ করছে। তাদের বিশেষ করে এই সময় যে শুধু পানির অভাবে এবং খাদ্যের অভাবে অনেক সময় যে বিভিন্ন রকমের অসুখ বিসুখ হয়, আপনার বিশেষ করে যে পেটের যে পীড়া সহ যে অন্যান্য যে সমস্ত অসুখ হয়, এগুলোর চিকিৎসা এবং তাদের যে বিনামূল্যে ওষুধ দিয়ে যাচ্ছে এই যে আমাদের ভ্রাম্যমাণ মেডিকেল টিম, ওরা বিভিন্ন জায়গায় এখানে তারা এই চিকিৎসা সুবিধা প্রদান করছে এলাকার মানুষজনকে। আমি আজকে শুধু বলতে চাই যে দেশ অনেক দূর, আমাদের দেশ অনেক দূর এগিয়ে গেছে, আমরা উন্নয়নশীল দেশ এবং উন্নত যে সমৃদ্ধশালী বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রীর যে বলিষ্ঠ এবং প্রাজ্ঞ নেতৃত্ব, সেই কারণেই কিন্তু আজকে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। আমি আপনাদেরকে সবাইকে বলবো আপনাদের মাধ্যমে যে